আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 110তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো যুদ্ধ করতে গিয়ে নারী ও শিশু হত্যা করা যাবে না। এ বিষয়ে একটি হাদিস সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 423 পৃষ্ঠা। কিতাবুল জিহাদি ওয়াস সিয়ারি বাবু কাতলিন নিসাই ফিল হারবি, যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3015। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। হাদাসানা ইসহাক ইবনু ইব্রাহিম قال قلت لأبي أسامة حدثكم عبيد الله عن نافع عن ابن عمر قال وجدت امرأة مقتولة في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم، فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বুজিদাত ইমরাআতুন মাকতুলাতুন ফি বা'দি মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো এক যুদ্ধে এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। ইমরাআতুন মাকতুলাতুন, এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। ফানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন আন কতলিন নিসাই ওয়াস সিবিয়ান, শিশুদেরকে এবং নারীদেরকে হত্যা করতে নিষেধ করে। ফানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিন নিসাই ওয়াস সিবিয়ান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং শিশুদের হত্যা করতে নিষেধ করে। নাহা মানে নিষেধ করা। তো যুদ্ধে নারীদেরকে এবং শিশুদেরকে হত্যা করা যাবে না। তো এই হাদিসের আশেপাশে আরো কতগুলি হাদিস আছে। সেখানে একটি হাদিস উল্লেখ আছে, সাহাবাগণ বলতেছেন যে আল্লাহর রাসূল, কোনো সময় তো যুদ্ধ রাত্রিতে লেগে যায়, তখন অনিচ্ছাবশত নারী এবং শিশু হত্যা হয়, তখন কেমন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারী শিশু, যাদের নারী শিশু মারা যায় তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে।
অর্থাৎ কাফেরদের নারী শিশু হত্যা হলে তারা কাফেরদের অন্তর্ভুক্ত হবে, মুসলিমদের অন্তর্ভুক্ত হবে না। ইসলামে যেহেতু বিধান বর্ণনা আছে যে মানুষ মুসলিম অথবা কাফের, জান্নাম অথবা জাহান্নাম দুইটার একটা হবে, তৃতীয় কোনো পথ নেই। যাই হোক, তো নারী শিশুর বিষয়ে আমরা হাদিস জানলাম। আমরা এই পশুদের মতো আচরণ করব না, অমানবিক আচরণ করব না। বর্তমান ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের মুসলিম নারী এবং শিশুদেরকে বেছে বেছে হত্যা করে। যেখানে মহিলা খুঁজে খুঁজে হত্যা করে, শিশুদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করে, তাদেরকে অনাহারে রেখে তাদেরকে খানা দেওয়ার জন্য ঘোষণা দেয়, সেই খানা আনতে গিয়ে শিশুদেরকে হত্যা করে। যাই হোক, মুসলিম আর কাফের তো এক সমান না, বিবেচনাও ভিন্ন, কার্যক্রমও ভিন্ন, তাদের ধ্যান ধারণাও ভিন্ন। তো এই জন্য বলা হয়েছে যে কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। সাথে সাথে বলছেন বালহুম আযাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। যাই হোক, নারী শিশুদের বিষয়ে গুরুত্ব আমরা বুঝলাম। এখানে এই হাদিসের 3টি শাব্দিক অর্থ আছে। মাগযা অর্থ যুদ্ধস্থল, ওয়াজাদা অর্থ খুঁজে পাওয়া, দেখতে পাওয়া, সিবিয়ানি অর্থ শিশুদের। এগুলি সংক্ষিপ্ত করে শেষ করছি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।